রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের পূর্ব খিলমুগল এলাকায় পরকীয়া প্রেমের টানে গৃহশিক্ষকের সাথে 2 সন্তানের জননী পালিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। প্রবাসী স্বামীর পাঠানো স্বর্ণালংকার নগদ টাকা নিয়ে কৌশলে বাড়ি থেকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় সুন্দরী গৃহবধূ। এ ব্যাপারে শ্বশুর বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের আব্দুল মালেকের কন্যা শাবলি আক্তারের সাথে লালানগর ইউনিয়নের পূর্ব খিলমুগল নজরুলপাড়া এলাকার মজলিস মিয়ার পুত্র নেজামুদ্দিনের 7-8 বছর আগে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর তাদের মধ্যে পুত্র ও কন্যা সন্তানের জন্ম হয়। দীর্ঘদিন ধরে শাবলির স্বামী প্রবাসে বসবাস করছে। ছেলের লেখাপড়ার জন্য একই এলাকার আব্দুল কালামের পুত্র মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আবু বক্করকে গৃহশিক্ষক হিসেবে রাখা হয়। সে সুযোগে গৃহবধূ শাবলির সাথে গৃহশিক্ষক আবু বক্করের প্রেমের গভীর সম্পর্ক গড়ে ওঠে। অবৈধ মেলামেশা ও চালচলন পরিবারের অন্যদের নজরে আসলে পারিবারিক বিচার সালিসের মাধ্যমে গৃহশিক্ষককে ঘর থেকে বের করে দেওয়া হয়। পরে অন্য গৃহশিক্ষক রাখা হয়। আবু বক্কর ঘর থেকে চলে যাওয়ার পর গৃহবধূ শাবলি আক্তার শ্বশুরবাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন চেষ্টা চালায়। পরবর্তীতে পরিবারের অন্য কেউ বুঝে ওঠার আগেই প্রবাসীর স্ত্রী শাবলি দেবরের স্ত্রীর একটি স্বর্ণের চেন, নিজের গলার চেন, স্বর্ণের দোকানে বন্ধক রাখা 8 ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, নগদ 10,000 টাকা সহ নিজের ছোট মেয়েকে নিয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। পরে জানা যায় একই দিনে গৃহশিক্ষক অন্যত্র পালিয়ে গিয়েছে। ঘটনার পর গৃহবধূর শ্বশুর মজলিস মিয়া বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে শাবলির পিতা আব্দুল মালেক মেয়ের কোনো সন্ধান না পেয়ে অনেকটাই দিশেহারা। অপরদিকে মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরকীয়া প্রেমের টানে ফুটফুটে পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।